সারা দুনিয়ার মানুষ যখন ভাবছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই, ঠিক তখনই ঘটল এক আজব ঘটনা। ইসরায়েল আর আমেরিকার হামলার পর খবর রটে গেল যে খামেনি মারা গেছেন। এমনকি তার জানাজার সময়ও ঠিক করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে সেই জানাজা বন্ধ করে দেওয়া হলো কেন? তিনি কি তবে সত্যিই মারা যায়নি, নাকি এর পিছনে অন্য কোনো বড় পরিকল্পনা রয়েছে? তো চলুন আজকের ভিডিওতে আমরা এই সব বিস্তারিত জানব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরের মধ্যেই দেখা গেল তার ছেলে মুস্তফা খামেনি ময়দানে নেমে পড়েছেন। বাবার মৃত্যুর বদলা নিতে তিনি ইসরায়েল আর আমেরিকার উপর একের পর এক হামলা চালাচ্ছেন। কিন্তু অনেকেরই মনে একটা খটকা লাগছে, এই যে এত নিখুঁতভাবে হামলা চালানো হচ্ছে, এটা কি কেবল ছেলের মাথা থেকে আসছে, নাকি পর্দার আড়াল থেকে স্বয়ং আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই সব হুকুম দিচ্ছেন? এই সন্দেহের আগুনে ঘি ঢালল ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ভিডিও। মানুষ বলাবলি শুরু করলো খামেনি ফিরে এসেছেন। ঠিক সেই সময় ইরানের মিলিটারি এমন একটি ভিডিও সবার সামনে আনলো, যা দেখে পুরো দুনিয়া অবাক। ভিডিওতে দেখা যাচ্ছে খামেনি বহাল তবিয়তে আছেন, কোনো জখম নেই, একদম হাসি খুশি। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। সেই ভিডিওতে দেখা যায় একদল ছোট ছোট বাচ্চা মেয়ে খামেনির জন্য অপেক্ষা করছে। তিনি যখন তাদের সামনে এলেন, বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে গেল। তিনি কেবল তাদের সাথে গল্পই করলেন না, বরং সবাইকে নিয়ে নামাজও পড়লেন। বাচ্চাদের সাথে তার সেই দোয়া করার দৃশ্য দেখে সাধারণ মানুষ আবেগে ভেসে যাচ্ছে। সবাই বলছে, খামেনি কি তবে মরেননি? তিনি কি সুস্থ আছেন? এখন প্রশ্ন হলো, এই ভিডিওটা কি এখনকার নাকি আগের? ইরান কি তবে আমেরিকাকে ভয় দেখানোর জন্য এই ভিডিও ছেড়েছে, নাকি খামেনি সত্যি সত্যি বেঁচে থেকে নতুন কোনো যুদ্ধের প্ল্যান করছেন? সত্য কি, তা হয়তো সামনের কয়েক দিনেই পরিষ্কার হয়ে যাবে। আপনার কি মনে হয়, খামেনি কি সত্যিই বেঁচে আছেন? কমেন্ট করে জানান। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তীতে এরকমই একটি নিউজ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।